হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স প্রেস। তো আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারটা পড়ছিলাম, যেখানে আমরা পার্ট 6-এ কি পড়েছিলাম। আগের পার্টে আমাদের পার্ট 6-এ আমরা কি পড়েছিলাম, লেন্স পড়েছিলাম, লেন্সের বিভিন্ন অংশ পড়েছিলাম। তারপরে আমরা কি অপসারী এবং অভিসারী ক্রিয়া দেখেছিলাম। আর আমরা ওখানে পড়েছিলাম যে লেন্স হচ্ছে দুই রকম। কি কি লেন্স হচ্ছে অবতল লেন্স এবং উত্তল লেন্স। ঠিক আছে, তো আজকে আমরা আলোর পার্ট 7 নিয়ে এসেছি। আলোর পার্ট 7-এ আমরা আজকে পড়বো আলোর লেন্সের মধ্যে, আর লেন্সের মধ্যে বস্তুর অবস্থানের জন্য তার বিভিন্ন প্রতিবিম্ব যে গঠিত হয়, কোন পজিশনে গঠিত হবে, কোথায় রাখলে কোন পজিশনে প্রতিবিম্ব গঠিত হবে, তার আকার আকৃতি আর ধর্ম কিরকম হবে, সেইটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, আমরা আলোর দর্পণ যখন পড়েছিলাম, অবতল আর উত্তল দর্পণ, তখন আমরা পড়েছিলাম এটা একবার, আর এখানে আমরা একবার লেন্সের ক্ষেত্রে একবার পড়বো। ঠিক আছে, তারপরে আমরা রৈখিক বিবর্ধন পড়বো। তারপর আজকে আমরা ওই রৈখিক বিবর্ধন থেকে আর দুটো অঙ্ক করব। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোর লেন্সের পোর্শনটা শেষ হবে। ঠিক আছে, এরপরে আলোর তরঙ্গ আছে, আলোর তরঙ্গের পর আলোর বিচ্ছন্ন আছে, এরপর তারপর আলোর তরঙ্গ আছে। আর দুটো বা তিনটে লেকচারের মধ্যে আলোটা কমপ্লিট হবে। এটা পার্ট 7, 8, 9, 10, পার্ট 10-এর মধ্যে আশা করি আলোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আলোর যে লেন্সের বিভিন্ন মানে লেন্সের যে বিভিন্ন পজিশনে যদি বস্তুকে রাখা হয়, তাহলে তাদের প্রতিবিম্ব কিরকম গঠিত হবে, কোন পজিশনে রাখলে কিরকম হবে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো সবার আগে আমাদেরকে এটা দেখার আগে আমাদেরকে কি জানতে হবে যে লেন্সে প্রতিবিম্ব গঠনের নিয়ম বা রশ্মির পরিবর্তন, প্রতিবিম্ব গঠনের নিয়ম বা রশ্মি রাখলে তার পরিবর্তনটা কিরকম, মানে কোথায় বস্তু রাখলে তার পরিবর্তনটা কিরকম হবে, তার জন্য রশ্মির নিয়ম দরকার একটা। আগে যেরকম আমরা দর্পণ পড়েছিলাম, তখন আমরা যে নিয়মগুলো পড়েছিলাম, 4টে নিয়ম, যে প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাসে মিলিত হয় প্রতিফলনের পর, সেরকমই এখানে কতগুলো নিয়ম থাকবে। তার মধ্যে আমরা দুটো নিয়ম থাকবে এখানে। তার মধ্যে 1 নম্বর নিয়মটা হচ্ছে এইটা, ধরে নাও একটা উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স, এইটা আমি উন্মেষটা টেনে দিলাম, এইটা ধরে নাও আলোক কেন্দ্র, আর এইটা ধরে নাও প্রধান অক্ষ। ঠিক আছে, এটা আমরা জানি যে এটা একটা উত্তল লেন্স। তাহলে এখানে যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এইভাবে আসে, এইভাবে ধরে নাও প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো রশ্মি এসেছে। ঠিক আছে, এটা প্রথম নিয়ম। তাহলে এখানে প্রতিসরণ ঘটবে, কারণ এখানে তোমার বায়ু মাধ্যম আছে, আর এখানে তোমার কাঁচ মাধ্যম আছে, লেন্সটা কাঁচের, আর এটা আবার বায়ু মাধ্যম। তাহলে এখানে প্রতিসরণ ঘটবে। তাহলে এখানে নিয়মের সংজ্ঞাতে, মানে নিয়মে যখন ভাষাটা বলবো, তখন বলবো যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি গুচ্ছ যদি আসে, আলোকরশ্মি গুচ্ছ, এগুলো আলোকরশ্মি গুচ্ছগুলো, তাহলে সেটা প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলি, ফোকাস বলি, তাই তো। তাহলে আমাদের নিয়মটা কি দাঁড়ালো, আমাদের নিয়মটা দাঁড়ালো যে আমাদের প্রধান অক্ষের থেকে, মানে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি গুচ্ছ এলে সেটা প্রতিসরণের পর, লেন্সে প্রতিসরণের পর ফোকাসে মিলিত হয়। ঠিক আছে, প্রথম নিয়ম যেটা দর্পণে ছিল, দর্পণে এটা যদি অপতল দর্পণটা ধরি এরকম ছিল, দিয়ে এখানে রশ্মি ছিল, এখানে একটা যদি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসছিল, তাহলে সেটা প্রতিফলনের পর ফোকাসে মিলিত হচ্ছিল এইভাবে, আর এটা এইভাবে। এখানে ফোকাসে মিলিত হচ্ছিল এটা অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে এটা লেন্সের ক্ষেত্রে যে এটা ওখানে প্রতিফলন ঘটছিল, কারণ এইটা হচ্ছে তোমার বায়ু মাধ্যম। ঠিক আছে, এইটা দর্পণের প্রতিফলক তলটা, তাহলে এই মাধ্যমে গিয়ে আবার ওই মাধ্যমে ফিরে আসছে। এখানে প্রতিফলন ছিল, ঠিক আছে, প্রতিফলন ছিল, দর্পণের ক্ষেত্রে প্রতিফলন ঘটে, আর এখানে প্রতিসরণ ঘটে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে আমরা এখানে ভাষাটা যখন লিখবো তখন আমরা লিখবো যে প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি গুচ্ছ এলে প্রতিসরণের পর সেটা প্রধান ফোকাসে মিলিত হয়। ঠিক আছে, বেশ। তারপরে আমরা নেক্সট নিয়ম, আমাদের 2 নম্বর নিয়ম হচ্ছে যে 2 নম্বর নিয়মটা ওখানে ছিল, ওখানে 4টে নিয়ম ছিল, এখানে আমরা 2টো নিয়ম পড়বো, আর কিচ্ছু নেই। এই 2টো নিয়মের মাধ্যমে আমাদের সব হয়ে যাবে। 2 নম্বর নিয়মটা কি, 2 নম্বর নিয়মটা হচ্ছে যে যদি কোনো আলোকরশ্মি গুচ্ছ, লেন্সটা আমি এখানে আগে ছোট করে আঁকছি, লেন্সটা এইটা একটু বড় করে আঁকি, ছোটদের বুঝতে পারবে না। লেন্সটা ধরে নাও এটা আঁকলাম, লেন্সটা, ঠিক আছে, এখানে উন্মেষটা আঁকলাম, প্রধান অক্ষ দিলাম, এটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র ও। ঠিক আছে, এইবার এখানে হচ্ছে যে যদি কোনো রশ্মি, আলোকরশ্মি গুচ্ছ বা আলোকরশ্মি যদি মূল মানে তোমার আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেটা দিক পরিবর্তন করবে না, একদম সোজা চলে যাবে। এটা আমরা আগেও পড়েছি, আলোক কেন্দ্রের সংজ্ঞার সময় পড়েছি যে একটা রশ্মি যখন আলোক কেন্দ্র দিয়ে যায়, যেই বিন্দু দিয়ে গেলে তার প্রতিসৃত এবং আপতিত রশ্মির মধ্যে কোনো বিচ্যুতি ঘটে না বা সমান্তরাল থাকে, সেটাকে আমরা কি বলেছিলাম, আলোক কেন্দ্র। তাহলে এখানে একদম আলোক কেন্দ্র দিয়ে গেলে সোজাই চলে যাবে। আর ওখানে কিরকম ছিল, ওখানে ছিল যে এটা যদি অবতল দর্পণ হয়, তাহলে এইটা যদি তোমার বক্রতা কেন্দ্র হয় না, তাহলে এখানে ছিল যে এটা একটা বস্তু রেখেছি, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলো এলে সেইটা এদিকে থেকে আবার এদিকে ঘুরে চলে যায়। এটা ছিল আমাদের ওখানে।
এখানে একটা নিয়ম ছিল যে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে সেদিকে ঘুরে চলে আসে, আর এখানেও হচ্ছে সেরকম যে আলোক কেন্দ্র দিয়ে গেলে এখানে সেই দিক থেকে যাবে, মানে একদম সোজায় বেরিয়ে চলে যাবে, কোনো বিচ্যুতি ঘটবে না। এই দুটো নিয়ম দিয়ে আমাদের লেন্সের প্রতিবিম্ব গঠনের মানে যত রকম প্রতিবিম্ব গঠন হবে যেই পজিশনে রাখলে সেগুলো আমরা সব এখান থেকে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এবার পড়তে চলেছি যে লেন্সের বিভিন্ন অবস্থানের প্রতিবিম্ব গঠন বা বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে কিরকম লেন্সের মানে প্রতিবিম্ব গঠন হয় সেটা। তাহলে আমরা এখানে হেডিংটা কি করব, লেন্সে প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, প্রতিবিম্ব গঠন, এইটা আমাদের হেডিং। তাহলে আমরা এখানে উত্তল লেন্সটাই ধরবো, অবতল লেন্সটা এখানে ধরছি না, কারণ উত্তল লেন্স আমাদের সুবিধা হচ্ছে, যখন আমরা অবতল দর্পণ করেছিলাম অবতল দর্পণটা সুবিধা হচ্ছিল বলে। ঠিক আছে, এবার আমরা প্রথমে কোথায় রাখবো বস্তুটাকে, প্রথমে আমরা রাখবো অসীমে, প্রথমে বস্তুটাকে কোথায় রাখবো, অসীমে। ঠিক আছে, এটা আমরা এখানে কি লিখছি, এটা বস্তুর অবস্থান, অসীমে যখন বস্তু অবস্থিত। তাহলে আমরা লেন্সটা এঁকে ফেলি, এটা হচ্ছে তোমার লেন্সটা, আমি বড় করে দেখাবো, একটাই আঁকবো তারপর এটা মুছে ফেলবো। তাহলে আর এইটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, সরি এটা একটু ছাড়ো, এটা মুছে দিই, আবার টেরা হয়ে যাচ্ছিল এটা ধরে নাও লেন্সটা। ছবিটা একটু তোমরা বুঝে নিও ভালো করে, আমি যতদূর সম্ভব ভালো করে আঁকার চেষ্টা করছি বোর্ডে। বেশ, তাহলে বস্তুটা কোথায় আছে, অসীমে আছে। ঠিক আছে, এখানে তোমার ফোকাস আছে আর এইখানেও ফোকাস আছে। আমরা জানি দুদিকে একই দূরত্বে হবে, যদি আলাদা দূরত্ব হয় ঠিক করে নিও তোমরা, বোর্ডে বুঝতে পারছি না ঠিক। তাহলে এখানে আমাদের অসীমে বস্তু, অসীম মানে এটাকে আমরা অসীমকে এইভাবে দেখাই ইনফিনিটি। অসীম থেকে রশ্মিগুলো সমান্তরালে আসে, তাহলে সমান্তরালে এলো, কতগুলো রশ্মি এসেছে ধরে নাও সমান্তরালে, অসীম থেকে রশ্মিগুলো কোথায় আসে, সমান্তরালে আসে। তাহলে এখানে তাহলে মিলিত হলো, এখানে ফোকাসে মিলিত হবে। ঠিক আছে, ফোকাসে মিলিত হবে, তাহলে ফোকাস দিয়ে গেল, এইটাও ফোকাস দিয়ে গেল, এইটাও ফোকাস দিয়ে গেল, এইটাও ফোকাস দিয়ে গেল। ঠিক আছে, তাহলে ফোকাসে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো, প্রতিবিম্ব তৈরি হলো ফোকাসে। তাহলে প্রতিবিম্ব তৈরি, প্রতিবিম্বের অবস্থান আমরা এদিকে দুটো ঘর করে নিতে পারি। প্রতিবিম্বের অবস্থান, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এইটা আমি কি দেখলাম যে প্রধান অক্ষের যদি এই রশ্মির চিহ্নগুলো দিতে হবে অবশ্যই, যে রশ্মিগুলো যদি অসীমে থাকে, মানে অসীমে যদি বস্তু থাকে, বস্তু যদি অসীমে থাকে তাহলে কোথায় তৈরি হবে, তাহলে তৈরি হবে তোমার বস্তু, এখানে বস্তু লিখে ফেলি, তাহলে বস্তু যদি অসীমে থাকে তাহলে কোথায় তৈরি হবে, প্রতিবিম্বটা ফোকাসে তৈরি হবে। আর কোথায় কি ক্ষুদ্র আকৃতির হচ্ছে, একদম পয়েন্টের মতো হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে, আর এটা কি হচ্ছে, সদ হচ্ছে, দুটো রশ্মি এক জায়গাতে মিলিত হলে সেটা কি হয়, সদ হয়। আর যদি অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে কি হয়, অসদ হয়। তাহলে আমরা কি করতে চলেছি এখানে, আমরা এখানে দুটো ওইদিকে ছকটা করে নিই, তোমরা এই জিনিসটা একটু দেখে নাও। ঠিক আছে, বেশ, তাহলে আমরা এখানে এটা মুছে ফেলছি, দিয়ে আমরা ওদিকে দুটো ছকটা করে রাখি, আমাদের তাহলে প্রত্যেকবার সুবিধা হবে। আমরা এখানে বস্তুর অবস্থান আর এখানে আমরা লিখবো প্রকৃতি। ঠিক আছে, আমরা এখানে বস্তুর অবস্থান আর বস্তুর প্রকৃতি এই দুটো আমরা ছক করে নিলাম, এই দুটো ছকে আমরা বারবার লিখবো। ঠিক আছে, এই দুটো ছকে আমরা বারবার লিখবো। তাহলে বস্তু যখন অসীমে অবস্থিত তখন বস্তুর অবস্থান কোথায় ছিল, বস্তুর অবস্থান ছিল অসীমে। সরি, এখানে বস্তু লিখবো না, এখানে প্রতিবিম্বটা লিখবো, বস্তু তো এখানেই লিখছি, তাহলে এখানে আমরা কি লিখবো, প্রতিবিম্ব লিখবো। তাহলে এখানে লিখবো প্রতিবিম্ব এর অবস্থান। ঠিক আছে, প্রতিবিম্বের অবস্থান, তাহলে প্রতিবিম্বর অবস্থান কোথায় হচ্ছে, প্রতিবিম্বর অবস্থান হচ্ছে তোমার ফোকাসে। আর প্রতিবিম্ব প্রকৃতি কিরকম, ক্ষুদ্র এবং সদ। ঠিক আছে, ক্ষুদ্র এবং হচ্ছে সদ। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টটা হয়ে গেল, আমরা কোথায় রেখেছিলাম, অসীমে রেখেছিলাম। এবার অসীম থেকে আমরা একটু সরিয়ে নিয়ে আসবো, আমরা আগে যেরকম দর্পণে যেরকম করেছি সেরকমই করব। তাহলে আমরা নেক্সট হচ্ছে আমাদের 2 নম্বরের বস্তুটা কোথায় থাকবে, 2 নম্বরের বস্তুটা এখানে আমরা বস্তুর অবস্থান লিখছি, বস্তুর অবস্থান। ঠিক আছে, 2 নম্বরে বস্তুটা প্রথমে অসীমে ছিল, এবার এফ 2f থেকে দূরে, সরি এখানে 2f থেকে দূরে, 2f এর জিনিসটা বলে দিচ্ছি, 2f থেকে দূরে। 2 নম্বর হচ্ছে কি 2f থেকে দূরে। ঠিক আছে, তাহলে আমরা লেন্সটা এঁকে ফেলি, লেন্সটা আমরা এঁকে ফেললাম। এইটা হচ্ছে তোমার উন্মেষটা, এইটা হচ্ছে প্রধান অক্ষ, আর এটা হচ্ছে আলোক কেন্দ্র, এইটা হচ্ছে তোমার ফোকাস, এটা হচ্ছে ফোকাস, এখানে এইটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, এবার আমরা জানি যে
এই আলোক কেন্দ্র থেকে এফ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এফ, ফোকাস দৈর্ঘ্য, তাই তো? এই দূরত্বটা হচ্ছে এফ। আর ফোকাসের দ্বিগুণ দূরত্ব হচ্ছে 2f। ফোকাসের দ্বিগুণ দূরত্ব বলতে এখান থেকে এতটা হচ্ছে তোমার, মানে একদম এখান থেকে এত দূর, মানে এখান থেকে একটা এফ, এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে এফ, আর এখান থেকে যদি এতটা যদি এফ হয়, মানে এইটা এফ আর এইটা এফ, দুটো এফ মিলে এখান থেকে এতটা এফ, আর এই দূরত্বটা যদি এখানে মাপি, এখান থেকে ধরো 5 সেমি, আর এখান থেকেও 5 সেমি নিলাম, তাহলে দুটো এফ পেলাম। তাহলে এফ আর এফ হচ্ছে 2f। তাহলে এখানে তোমার একটু বড় হয়ে গেছে, এটা এতটা তো এফ হবে না, এটা তো ছোট ছিল, তাহলে তোমার এতটা ধরে নাও। তাহলে এখানে হচ্ছে তোমার 2f পজিশন এটা, আর এখানে দূরত্বটা হচ্ছে 2f। বুঝতে পারলে? সেরকম এইদিকেও থাকবে, এদিকে ধরে নাও এইটা, তাহলে একদম এখান থেকে এত দূর, এটা হচ্ছে তোমার 2f দূরত্ব, আর এটা হচ্ছে তোমার f, এটা হচ্ছে 2f, এই পয়েন্টটা হচ্ছে 2f। ঠিক আছে? তাহলে বস্তুটা কোথায় রাখবো আমরা? 2f থেকে দূরে। আমাদের বস্তুটা অসীমে ছিল, এবার আমরা 2f এর কাছাকাছি নিয়ে এলাম একটু, ধরে নাও বস্তুটাকে এখানে নিয়ে এসেছি। এবার বস্তুটা ভিজিবল হবে, মানে দেখা যাবে। এটা পি কিউ লিখলাম বস্তুটাকে, ঠিক আছে? বস্তুটাকে আমরা পি কিউ লিখেছি। এবার আমরা কি করব? এবার তাহলে আমরা বস্তুটাকে কোথায় রেখেছি? 2f থেকে একটু দূরে রেখেছি। তাহলে 2f থেকে দূরে রাখলাম, তাহলে একটা রশ্মি আমরা প্রধান অক্ষের সমান্তরালে দিচ্ছি, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দিলাম। তাহলে কোথায় যাবে? ফোকাস থেকে, ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে গেল, ঠিক আছে? ফোকাস দিয়ে গিয়েছে। আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে দিচ্ছি আমরা, আলোক কেন্দ্র দিয়ে দিচ্ছি। তাহলে দেখো কোথায় মিলিত হয়েছে? এই জায়গাতে মিলিত হয়েছে। ওই ছকটা দিয়ে কনফিউজ হয় না, এই জায়গাতে মিলিত হয়েছে। এই ছকটা আমি একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে? এই দিকটা এতটা দরকার নেই, ঠিক আছে? বেশ। এবার তাহলে কোথায় মিলিত হলো? দেখো এখানে মিলিত হয়েছে, তাহলে এখানে পি বিন্দুটা তৈরি হবে। একটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে। এই জিনিসগুলো আমি আর পরেরটাতে আঁকবো না, এখানে তোমরা ভালো করে বুঝে নাও, এফ আর 2f টা, ঠিক আছে? বেশ, তাহলে এখানে আমাদের আলোক কেন্দ্র দিয়ে একটা দিলাম, আর একটা দিলাম কোন দিকে? আর একটা দিলাম তোমার প্রধান অক্ষ দিকে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে যায়, প্রথম নিয়ম। এটা ফোকাস দিয়ে গিয়েছে, এখানটা পয়েন্টটা ধরো এখানে আছে। আর একটা আলোক কেন্দ্র দিয়ে সোজা গেলে কোনো বিচ্যুতি হয় না, একদম সোজা চলে যায়। তাহলে এখানে মিলিত হয়েছে, তাহলে এখানে পি বিন্দুটা তৈরি হবে, পি ড্যাশ বললাম এটাকে। এটা হচ্ছে তোমার পি বিন্দুটা তৈরি হলো ওখানে, সামনের মাথাটা। তাহলে আর এটাকে যদি এইভাবে তুলে দিই ওপর দিকে যদি এটাকে তুলে দিই এইভাবে, তাহলে এরকম জায়গা করে হবে আর কি। তাহলে এইটা 2f এ পুরোপুরি হবে না, আর একটু বেঁকে আসবে। তাহলে তোমার 2f টা আমি তো এখানে মেপে করিনি, তাহলে 2f টা তোমার ধরো এরকম জায়গা করে হচ্ছে 2f টা, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার এইখানে, তাহলে এখানে তোমার কি হলো? কিউ হলো, এখানে কিউ ড্যাশ। তাহলে দেখো এইটা যদি নিচের দিকে মাথাটা হয়, এটা যদি নিচের দিকে মাথা হয়, তাহলে প্রতিবিম্বটা কি হয়েছে? উল্টো হয়েছে। প্রতিবিম্বটা কি হয়েছে? উল্টো হয়েছে, ঠিক আছে? তাহলে প্রতিবিম্বটা আমাদের এখানে তাহলে দেখো একটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়েছে, আরেকটা কোথায় গিয়েছে? আরেকটা গিয়েছে আলোক কেন্দ্র দিয়ে দিয়ে মিলিত হয়েছে এরকম জায়গাতে। তাহলে এটাকে আমরা এখানে পি ড্যাশ বিন্দু তৈরি হয়েছে, এখানে আমাদের কি তৈরি হয়েছে? পি ড্যাশ বিন্দু তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে পি ড্যাশ বিন্দু তৈরি, তাহলে আমাদের একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, দিয়ে ফোকাস দিয়ে গেল, আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল, দিয়ে এখানে ছেদ করলো। তাহলে এখানে পি ড্যাশ মানে সামনের মাথাটা তৈরি হবে, আর ওপর দিকে যদি এটাকে লম্ব টানি তাহলে এরকম তৈরি হলো। তাহলে এই নিচের দিকে মাথাটা আছে পি ড্যাশ, আর ওপরে এটা আমরা এখানে কিউ ড্যাশ লিখে ফেলেছি। তাহলে এটাকে আমরা এখানে কিউ ড্যাশ, ঠিক আছে? তাহলে পি ড্যাশ আর কিউ ড্যাশ, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হলো। আর এর থেকে দেখো ছোট হবে, এটা দেখে মনে হতে পারে সমান, আসলে আমি এটা তো সোজা যায়নি, বোর্ডে আঁকা যাচ্ছে না, ওই জন্য এটা কি হলো? পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে বস্তু থেকে একটু ছোট হলো। তাহলে আগে যা ছিল ক্ষুদ্র ছিল, আগে বস্তুটা এখানে ছিল, ফোকাসে ছিল, বস্তুটাকে এইদিকে সরাচ্ছি, প্রতিবিম্বটা ওইদিকে সরে যাচ্ছে। দর্পণে উল্টো ছিল। দর্পণে কিরকম ছিল? দর্পণে তোমার এই যদি ফোকাসে থাকে, তাহলে এই অসীমে থাকে, তাহলে ফোকাসে হচ্ছিল। তারপরে যখন বক্রতা কেন্দ্রের থেকে, বক্রতা কেন্দ্র বা 2f এর কাছে নিয়ে আসছিলাম, তখন সেটা হচ্ছিল কোথায়? তখন সেটা আরো এইদিকে সরে চলে আসছিল, আরো এই দিকটাতে সরে চলে আসছিল। মানে প্রতিবিম্বটা আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছিলাম, আর বস্তুটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছিলাম দর্পণের ক্ষেত্রে, আর প্রতিবিম্বটা কোন দিকে সরে আসছিল? এই বাঁ দিকে সরে আসছিল, ঠিক আছে? কিন্তু এখানে উল্টোটা, এখানে আমরা যেই দিকে বস্তুটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, প্রতিবিম্বটা আরো দূরে সরে যাচ্ছে, ঠিক আছে? কারণ দুদিকে ফোকাস থেকে এখানে। বেশ, তাহলে এখানে কি হলো? এখানে প্রতিবিম্বের অবস্থান কি হবে? 2f আর f এর মাঝে, f ও 2f এর মাঝে, ছোট হাতের f লিখবো দূরত্বটা, f ও 2f এর মাঝে, f ও 2f এর মাঝে হলো,
যা মানে বৈশিষ্ট্য যেটা বলছি পুরোপুরি না মিলতে পারে, হয়তো সমান মনে হতে পারে কিন্তু ছোট হবে, ঠিক আছে, কারণ এখানে আমি তো সোজা আঁকতে পারছি না বোর্ডে। বেশ, তাহলে আর এটা কি হলো, ক্ষুদ্র হলো আর সৎ হলো, ক্ষুদ্র আর সৎ, ঠিকই আছে। আর সৎ মানেই কি হয়, সেটা অবশীর্ষ হয়, তাহলে এটা অবশীর্ষ, অবশীর্ষ বা উল্টো, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র হলো, সৎ হলো, অবশীর্ষ হলো। এবার 3 নম্বরে বস্তুটাকে আমরা কোথায় রাখবো দেখো। 3 নম্বরে আমরা বস্তুটাকে কোথায় রাখবো, আমরা 2f এ রাখবো। এবার আমরা 2f থেকে দূরত্বে সরিয়ে নিয়ে গেছিলাম, এবার আমরা 2f এ রাখবো। দেখো লেন্সটাকে আমি এইদিকে একটু সরে আঁকি, তাহলে এইদিকে এইটা লেন্সটা আঁকলাম, আমরা উন্মেষটা এঁকে ফেলেছি, প্রধান অক্ষ এঁকে দিলাম, ঠিক আছে, প্রধান অক্ষ আঁকলাম। এবার এখানে আলোক কেন্দ্র আছে ধরে নাও, আর এইটা হচ্ছে তোমার এফ, এইটা হচ্ছে 2f, ঠিক আছে। এখানে এইদিকে হচ্ছে এফ এটা, আর এটা হচ্ছে 2f। তাহলে এবার আমরা প্রথমে অসীমে রেখেছিলাম, 2f এ রেখেছিলাম, এবার আমরা কোথায় রাখবো, অসীমে রেখেছিলাম, 2f এর আগে রেখেছিলাম, এবার আমরা কোথায় রাখবো, 2f এ রাখবো। তাহলে 2f এ বস্তুটাকে রেখে দিলাম, PQ। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে গেল, আরেকটা রশ্মি পুরো প্রধান অক্ষের এদিকে গেল। তাহলে দেখো একটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়েছে, আরেকটা কোথায় গিয়েছে, আরেকটা গিয়েছে আলোক কেন্দ্র দিয়ে দিয়ে মিলিত হয়েছে এরকম জায়গাতে। তাহলে এটাকে আমরা এখানে P' বিন্দু তৈরি হয়েছে, এখানে আমাদের কি তৈরি হয়েছে, P' বিন্দু তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে P' বিন্দু তৈরি, তাহলে আমাদের একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, দিয়ে ফোকাস দিয়ে গেল, আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল, দিয়ে এখানে ছেদ করলো। তাহলে এখানে P' মানে সামনের মাথাটা তৈরি হবে, আর উপর দিকে যদি এদিকে লম্ব টানি তাহলে এরকম তৈরি হলো। তাহলে এই নিচের দিকে মাথাটা আছে P', আর উপরে এটা আমরা এখানে Q' লিখে ফেলেছি, তাহলে এটাকে আমরা এখানে Q', ঠিক আছে। তাহলে P' আর Q', তাহলে P' Q' হলো। আর এর থেকে দেখো ছোট হবে, এটা দেখে মনে হতে পারে সমান, আসলে আমি এটা তো সোজা যায়নি, বোর্ডে আঁকা যাচ্ছে না, ওই জন্য এটা কি হলো, P' Q', তাহলে বস্তু থেকে একটু ছোট হলো। তাহলে আগে যা ছিল ক্ষুদ্র ছিল, আগে বস্তুটা এখানে ছিল, ফোকাসে ছিল, বস্তুটাকে এইদিকে সরাচ্ছি, প্রতিবিম্বটা ওইদিকে সরে যাচ্ছে। দর্পণে উল্টো ছিল, দর্পণে কিরকম ছিল, দর্পণে তোমার এই যদি ফোকাসে থাকে তাহলে অসীমে থাকে তাহলে ফোকাসে হচ্ছিল, তারপরে যখন বক্রতা কেন্দ্রের থেকে বক্রতা কেন্দ্র বা 2f এর কাছে নিয়ে আসছিলাম, তখন সেটা হচ্ছিল কোথায়, তখন সেটা আরো এইদিকে সরে চলে আসছিল, আরো এই দিকটাতে সরে চলে আসছিল, মানে প্রতিবিম্বটা আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছিলাম, আর বস্তুটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছিলাম দর্পণের ক্ষেত্রে, আর প্রতিবিম্বটা কোন দিকে সরে আসছিল, এই বাঁ দিকে সরে আসছিল, ঠিক আছে। কিন্তু এখানে উল্টোটা, এখানে আমরা যেই দিকে বস্তুটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি প্রতিবিম্বটা আরো দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, কারণ দুদিকে ফোকাস থেকে এখানে। বেশ, তাহলে এখানে কি হলো, এখানে প্রতিবিম্বের অবস্থান কি হবে, 2f আর f এর মাঝে, f ও 2f এর মাঝে, ছোট হাতের f লিখবো, দূরত্বটা f ও 2f এর মাঝে, f ও 2f এর মাঝে হলো। যা মানে বৈশিষ্ট্য যেটা বলছি পুরোপুরি না মিলতে পারে, হয়তো সমান মনে হতে পারে কিন্তু ছোট হবে, ঠিক আছে, কারণ এখানে আমি তো সোজা আঁকতে পারছি না বোর্ডে। বেশ, তাহলে আর এটা কি হলো, ক্ষুদ্র হলো আর সৎ হলো, ক্ষুদ্র আর সৎ, ঠিকই আছে। আর সৎ মানেই কি হয়, সেটা অবশীর্ষ হয়, তাহলে এটা অবশীর্ষ, অবশীর্ষ বা উল্টো, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র হলো, সৎ হলো, অবশীর্ষ হলো। এবার 3 নম্বরে বস্তুটাকে আমরা কোথায় রাখবো দেখো। 3 নম্বরে আমরা বস্তুটাকে কোথায় রাখবো, আমরা 2f এ রাখবো। এবার আমরা 2f থেকে দূরত্বে সরিয়ে নিয়ে গেছিলাম, এবার আমরা 2f এ রাখবো। দেখো লেন্সটাকে আমি এইদিকে একটু সরে আঁকি, তাহলে এইদিকে এইটা লেন্সটা আঁকলাম, আমরা উন্মেষটা এঁকে ফেলেছি, প্রধান অক্ষ এঁকে দিলাম, ঠিক আছে, প্রধান অক্ষ আঁকলাম। এবার এখানে আলোক কেন্দ্র আছে ধরে নাও, আর এইটা হচ্ছে তোমার এফ, এইটা হচ্ছে 2f, ঠিক আছে। এখানে এইদিকে হচ্ছে এফ এটা, আর এটা হচ্ছে 2f। তাহলে এবার আমরা প্রথমে অসীমে রেখেছিলাম, 2f এ রেখেছিলাম, এবার আমরা কোথায় রাখবো, অসীমে রেখেছিলাম, 2f এর আগে রেখেছিলাম, এবার আমরা কোথায় রাখবো, 2f এ রাখবো। তাহলে 2f এ বস্তুটাকে রেখে দিলাম, PQ। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে গেল, আরেকটা রশ্মি পুরো প্রধান অক্ষের এদিকে গেল। দেখো কোথায় মিলিত হয়েছে, 2f টা আমি একটু সরে লিখছি, কোথায় মিলিত হয়েছে দেখো, কোথায় মিলিত হয়েছে, এখানে। এইটা হলো তাহলে P', আর এটাকে যদি বাড়াই আমরা একদম পুরোপুরি তোমার কোথায় ছেদ করবে দেখো, এটা আরো এগিয়ে ছেদ করবে, ঠিক আছে। এরকম জায়গায় ধরো এখানে ছেদ করলো, তাহলে এখানে হলো P', আর এটাকে বাড়ালে একদম পুরোপুরি 2f এই পড়বে, এটা হচ্ছে Q'। নিচের দিকে P' তৈরি হলো, ওপর দিকে Q', দেখো একদম বস্তুর সমান হবে, আর কোথায় তৈরি হবে, 2f এ তৈরি হবে। আগে যেরকম ছিল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রতে রাখলে পুরোপুরি বক্রতা কেন্দ্রতেই তৈরি হচ্ছিল, সেরকম এখানে 2f দূরত্বতে রাখলে 2f দূরত্বতে তৈরি হলো। আমাদের প্রথমে অসীমে ছিল, ফোকাসে তৈরি হলো, 2f অসীম থেকে সরিয়ে 2f এর কাছে নিয়ে এলাম, ফোকাস থেকে সরে চলে গেল একটু 2f আর f এর মাঝে।
তারপরে আমরা 2f এ রাখলাম, আর আরো সরে গিয়ে পুরো 2f এ চলে এলো। এবার আমরা 2f আর f এর মাঝে রাখবো, তাহলে 2f আর f এর মাঝে রাখলে সেটা 2f থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে আমরা 3 নম্বর পজিশন। তাহলে আমাদের এখানে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়েছে? প্রতিবিম্বের অবস্থান কি হবে? 2f এ, 2f দূরত্বে, বা 2f এর বিন্দুতেও লিখতে পারি আমরা, যেহেতু এখানে দূরত্ব হিসাবে লিখছি ওই জন্য আমরা এখানে কি লিখবো? এইটা ছোট হাতের এফটা, মানে দূরত্বটা বোঝাতে, 2f দূরত্বে, 2f দূরত্বে। আর ক্ষুদ্র সদ অবশিষ্ট, সদ অবশিষ্ট তো বটেই, সদ অবশিষ্ট বটেই, আর এখানে কি হয়েছে? ক্ষুদ্র হবে না, বস্তুর সমান। এইগুলো একটু ভালো করে লিখিনি। তাহলে বস্তুর সমান হয়েছে, সমান সদ অবশিষ্ট। ঠিক আছে, সমান সদ আর অবশিষ্ট হলো। বেশ, 3 নম্বর পজিশন। এটা আমাদের কত নম্বর ছিল? এটা আমাদের 3 নম্বর পজিশন ছিল। ঠিক আছে, 3 নম্বর পজিশন ছিল 2f এ, 2f এটা লিখতে ভুলে গিয়েছি আমি, 2f এ, 2f এ বস্তুটা ছিল। ঠিক আছে, 3 নম্বর পজিশন। এবার আমাদের 4 নম্বর পজিশন হবে আমাদের। দেখো এবার 4 নম্বর পজিশন আমরা কি করতে চলেছি? 2f আর f এর মাঝে রাখবো। তাহলে আবার লেন্সটাকে আঁকি আমরা। উন্মেষ, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র। এইটা হচ্ছে তোমার f, এটা হচ্ছে 2f, আবার f আর 2f। ঠিক আছে, এবার আমরা কি করলাম? f আর 2f এর মাঝে নিয়ে চলে এলাম। আমাদের প্রথমে অসীমে ছিল, 2f এ আগে ছিল, 2f এ ছিল, 2f আর f এর মাঝে। তাহলে একটা এদিকে দিলাম, ফোকাস দিয়ে গেল, আর একটা আলোক কেন্দ্র দিয়ে গেল। তাহলে দেখো কোথায় ছেদ করছে, বড় হয়ে গেল। দেখো এটা p ড্যাশ হয়ে গেল, এটা q ড্যাশ হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? বস্তুর থেকে বড় হয়ে গেল। ঠিক আছে, বস্তুর থেকে বড় হয়ে গিয়েছে। আর কি হয়েছে? আর হয়েছে তোমার সোয়াদি হয়েছে। আর আর কি হয়েছে? আর প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? প্রতিবিম্বটা f আর 2f, 2f থেকে দূরে তৈরি হয়েছে, 2f থেকে দূরে তৈরি হয়েছে। আর কি হয়েছে? সদ হয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের কোথায় তৈরি হলো? এটা 2f থেকে দূরত্বে। 2f এর প্রথমে সমান ছিল, প্রথমে খুব ছোট ছিল, ফোকাসে যেটা তৈরি হয়েছিল। তারপরে কি হয়েছিল? তারপরে তোমার একটু বড় হয়েছিল তার থেকে, তারপর সমান হয়েছিল, এবার কি হলো? আরো বড় হয়ে গেল। তাহলে বস্তু থেকে প্রথম আমরা কি পেলাম? প্রথম প্রতিবিম্বের অবস্থান হচ্ছে 2f থেকে দূরে, 2f থেকে দূরে, 2f থেকে দূরে। তারপরে আর এটা সমান হয়নি, সদ অবশিষ্ট বটে, সমান হয়নি। এটা আমাদের কি হয়েছে? বড়, বড় বলতে বস্তুর থেকে বড়। ঠিক আছে, বড় লিখলাম কারণ বস্তুর থেকে বড় বা বিবর্ধিত। বেশ, হলো। এবার এবার আমরা কোথায় রাখবো? এবার আমরা বস্তুটাকে রাখতে চলেছি এফ এ। এবার আমরা 2f আর f এর মাঝে ছিল, এবার এফ এ নিয়ে আসবো। বেশ, তাহলে আমরা এফ এ রাখছি। এবার আমরা বস্তুটাকে কোথায় রাখবো? এফ এ রাখবো। এটা স্কেল দিয়ে মেপে করলে একদম পুরোপুরি যা বলবো, পুরোপুরি বৈশিষ্ট্য একদম সম্পূর্ণ মিলে যাবে। এবার মেপে তো আঁকা যাচ্ছে না ওটা। তাহলে এইটা হচ্ছে তোমার লেন্সটা, এইটা হচ্ছে প্রধান অক্ষ, এইটা হচ্ছে আলোক কেন্দ্র, এইটা হচ্ছে তোমার এফ, 2f, f, 2f। তাহলে বস্তুটাকে এবার ফোকাসে রাখলাম, পি কিউ, বস্তু পি কিউ ফোকাসে রেখেছি। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, দিয়ে ফোকাস দিয়ে চলে গেল, অ্যারোগুলো দিতে ভুললে হবে না। আর একটা সোজাই চলে গেল আলোক কেন্দ্রে দিয়ে। দেখো দুটো সমান্তরাল হয়ে গেছে, দুটো সমান্তরাল হয়ে গেছে, তাহলে কোথাও মিলবে না। ঠিক আছে, দুটো সমান্তরাল হয়ে গেছে মানে কোনো জায়গাতে মিলবে না, মানে অসীমে তৈরি হবে। তাহলে আমরা ফোকাসে অসীমে যখন রেখেছিলাম, ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়েছিল ক্ষুদ্র আকৃতির, আর যখন ফোকাসে রাখছি তখন অসীমে তৈরি হচ্ছে। কি ক্ষুদ্র হবে? বিবর্ধিত। অসীমে তৈরি হলে বিবর্ধিত। তাহলে বস্তুটা কোথায়, প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? প্রতিবিম্ব কোথায় তৈরি হলো আমাদের? অসীমে। প্রতিবিম্ব আমাদের তৈরি হলো কোথায়? অসীমে। ঠিক আছে, আর প্রতিবিম্বটা কি হয়েছে? বড় লিখবো না, আর আমরা এবার লিখবো বিবর্ধিত। এবার যেখানেই তৈরি হোক না কেন, এটা লিখে নিয়ে আগে, বিবর্ধিত। স্পেলিংটা ধরে দিয়ে কি হবে? বিবর্ধিত। স্পেলিংটা একটু দেখে নিও তোমরা। বিবর্ধিত বা খুব বড়, বৃহৎ, বিবর্ধিত বা বৃহৎ। ঠিক আছে, তাহলে একদম অসীমে তৈরি হলো। বিবর্ধিত বা একদম অসীমে, ওটা ধয় অবশ্যই হবে মনে হচ্ছে। স্পেলিংটা একটু দেখে নেবো, ওটা কোনো ব্যাপার নয়। বৃহৎ লিখবে। ঠিক আছে, তাহলে সব থেকে অসীমে তৈরি হলো। আর যেখানেই মিলিত হোক না কেন, সেখানে কোন বিন্দুটা তৈরি হবে? পি বিন্দুটা তৈরি হবে, মানে উল্টো হবে। ঠিক আছে, মানে অবশিষ্ট হবে, অবশিষ্ট বা উল্টো। এইবার আমরা বস্তুটাকে ও আর এফ এর মাঝে, আমাদের লাস্ট পজিশন যেটা, এটা আমাদের 4 নম্বর পজিশন ছিল। 4 নম্বর পজিশন আমরা কোথায় রেখেছিলাম? প্রথমে ছিল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর পজিশন ছিল। 5 নম্বর পজিশন কি ছিল আমাদের? এফ এ। বস্তুটা কোথায় অবস্থিত? এফ এ অবস্থিত। ঠিক আছে, 1 নম্বর ছিল অসীমে, তারপরে ছিল 2f এর আগে 2 নম্বর, 3 নম্বর ছিল 2f এ, এখানে ছিল 4 নম্বর, এটা ছিল 5 নম্বর। ঠিক আছে, এবার 6 নম্বর পজিশন আমাদের। 6 নম্বর পজিশন আমাদের কি? ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে, ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। দেখো তাহলে
এটা আমরা উত্তল লেন্সে পড়ছি, এগুলো অবতল লেন্সে কি পড়বো সেটা তোমরা নিজেই বুঝতে পারবে। তাহলে দেখো এখানে লেন্স এঁকে নিই আমরা, লেন্সটা আঁকলাম, উপরে হয়ে যাচ্ছে একটু, ঠিক আছে। এটা এফ, এটা হচ্ছে 2f, এখানে এটা এফ, আর এখানে হচ্ছে 2f। তাহলে বস্তুটাকে এবার আলোক কেন্দ্র ফোকাসের মাঝে রাখলাম, একটা রশ্মি এইভাবে গিয়ে ফোকাস দিয়ে গেল, আর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল। দেখো এই দুটো কিন্তু সমান্তরাল নয়, কিন্তু এই দুটো কখনোই মিলবে না, সমান্তরালও নয় এই দুটো। তাহলে এদেরকে যদি আমরা পিছন দিকে বাড়াই, মানে যেই দিকে বস্তুটা আছে সেই দিকে বাড়াই, দেখো তাহলে এইরকম জায়গাতে ছেদ করছে। এই দুটো রশ্মিকে পিছন দিকে বাড়ালে এরকম জায়গাতে ছেদ করছে না। দেখো এই রশ্মিটা যেটা প্রধানত সমান্তরালে গিয়েছে, আর এটা হচ্ছে তোমার আলোক কেন্দ্র দিয়ে যেটা গিয়েছে, দুটোকে মেলালে এইরকম জায়গাতে ছেদ করছে। দেখো তাহলে এটা পি বিন্দু তৈরি হয়ে গেল, এটা ছিল পি আর এটা ছিল কিউ। তাহলে এখানে পি ড্যাশ মানে মাথাটা উপর দিকে হয়ে গেল আর পাটা নিচের দিকে, তাহলে পি কিউ। ঠিক আছে, একটা বিন্দু হয়ে গেলে সেখান থেকে প্রধান অক্ষরের উপর লম্ব টানলে অন্য বিন্দুটা পাওয়া যায়। এটা আমরা আগেও দেখেছি দর্পণে। তাহলে আমাদের বস্তুর থেকে বড় পেয়ে গেলাম, আমরা বস্তুর থেকে বড় পেয়ে গেলাম বা বিবর্ধিত পেয়ে গেলাম, আর সোজা পেলাম, প্রথম সোজা পেলাম আর অসৎ পেলাম। দেখো প্রতিষ্ঠিত মানে বাড়িয়ে মিলিয়েছি। ঠিক আছে, এই রশ্মিটা প্রধান অক্ষর সমান্তরালে যেটা গিয়েছিল আর তোমার এই রশ্মিটা, এই দুটোকে যখন আমরা মেলালাম বাড়িয়ে, তখন কোথায় মিললো? দর্পণের আগে, মানে যেখানে রেখেছি তার আগে হলো, সেই দিকেই হয়েছে, তার আগে হয়েছে। ঠিক আছে, বেশ। তাহলে সেই দিকে হয়েছে আর তার আগে হয়েছে, বেশ। তাহলে আমরা এবার কি করতে চলেছি? আমরা এবার এখানে প্রতিবিম্ব অবস্থানটা লিখবো। আমরা দেখতে চলেছি এটা, আমরা এখানে কি লিখবো? প্রতিবিম্বের অবস্থানটা হচ্ছে কোথায়? বস্তুর দিকে। বস্তুর দিকে আমরা যখন বস্তুটা এদিকে ছিলাম, প্রতিবিম্বগুলো ওই দিকে তৈরি হচ্ছিল, বস্তু আর তার বিপরীত দিকে তৈরি হচ্ছিল, কিন্তু এখন যেদিকে বস্তু আছে সেদিকে তৈরি হয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার বিবর্ধিত লিখবো না, এটা বড়ই লিখি, খুব একটা বড় নয়, অসীমে থাকলে বিবর্ধিত লিখছিলাম। আর এখানে এগুলো সব পাল্টে যাবে। বৈশিষ্ট্যটা কি লিখবো আমরা এবার? বৈশিষ্ট্যটা আমরা লিখবো এবার, আমাদের এখানে কি হবে? এটা তোমার হবে বড়, বড় হলো। আর একটা হলো তোমার অসৎ, অসৎ আর সোজা বা সমশীর্ষ, সমশীর্ষ বা সোজা। ঠিক আছে, সমশীর্ষ বা সোজা হয়ে গেল। আমাদের লেন্সে যত রকমের প্রতিবিম্ব গঠিত হয়, এটা হচ্ছে তোমার উত্তল লেন্স করেছিলাম আমরা, লেন্স লিখি। তাহলে উত্তল লেন্স, এটা আমাদের ছিল 6 নাম্বার পজিশন, যেটা ছিল কোথায়? এফ ও এর মাঝে, এফ ও এর মাঝে পজিশনটা লিখতে ভুলে গিয়েছি। তাহলে এটা হচ্ছে তোমার 6 নম্বর পজিশন। তাহলে আমাদের সব হয়ে গেল। এবার দেখো, আমরা যখন অসীমে রেখেছি ক্ষুদ্র আকৃতি তৈরি হচ্ছে ফোকাসে, তারপরে যখন অসীম থেকে 2f এর আগে নিয়ে এলাম, তখন তৈরি হলো এফ আর 2f এর মাঝে, একটু বড় হলো। তারপরে 2f এ নিয়ে এলাম, 2f এই তৈরি হলো, সমান হলো। তারপরে এগুলো সব কি হচ্ছিল? ক্ষুদ্র হলো, আর একবার কি ক্ষুদ্র হলো, মানে অসৎ হলো, ক্ষুদ্র হলো, সৎ হলো, সমান হলো, সৎ হলো। তারপর 2f আর f এর মাঝে যখন নিয়ে গেলাম, তখন 2f থেকে দূরে চলে গেল, তখন সৎ হলো, কি হলো? অবশিষ্ট সৎ হয়েছে, আর কি হয়েছে? বড় হয়েছে। তারপরে যখন এফ এ নিয়ে এলাম, তখন অসীমে তৈরি হলো, সেখানেও সৎই হবে, বড় হয়েছে। তারপরে যখন এফ আর ও এর মাঝে নিয়ে এলাম, তখন আমরা অসৎ পেলাম, সোজা পেলাম, অসৎ বা সোজা পেলাম, আর কি পেলাম? বড় পেলাম। তাহলে অসৎ বড় পাচ্ছি, সৎ ছোট, অসৎ বড় পাচ্ছি, অসৎ সৎ ছোট পাচ্ছি, সৎ সমান পাচ্ছি, সৎ বড় পাচ্ছি। কিন্তু আমরা কি পাচ্ছি না? আমরা এখানে কি পাচ্ছি না? অসৎ ছোট পাচ্ছি না, অসৎ ছোট আমরা এখানে পাচ্ছি না, মানে সোজা আর ছোট এখানে আমরা কিন্তু এক বড় পাইনি। দেখো এখানে আমরা সোজা আর বড় পেয়েছি। তাহলে এইটা গঠন করার জন্য কে আছে? অবতল লেন্স আছে। আগে যেরকম আমাদের উত্তল দর্পণ ছিল, সেরকম এখানে কে থাকবে? অবতল লেন্স থাকবে। তাহলে আমরা এখানে এক ধরনের প্রতিবিম্ব গঠন করব আমরা, যেটা হচ্ছে তোমার কোথায়? যেটা হচ্ছে তোমার অবতল লেন্সে। আমরা উত্তল লেন্সে এতগুলো পড়লাম, যেরকম আমরা অবতল দর্পণে পড়েছিলাম, আর এখানে আমরা এবার অবতল লেন্সে পড়বো, যেটা আমরা উত্তল দর্পণে পড়েছিলাম। এটা আমি আগেও বলেছি, বা আরেকবার মনে করে দিচ্ছি, অবতল লেন্স ইজ ইকুয়াল টু উত্তল দর্পণ। এই জিনিসটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। উত্তল দর্পণে এরকম ছিল, এইভাবে যেত রশ্মিটা দিয়ে, এইভাবে চলে যেত, বাড়াতে হতো, বাড়িয়ে মেলাতে হতো। এখানে অবতল লেন্সেও তাই, অবতল লেন্সেও তাই করতে হয়, তাই তো? অবতল লেন্সটা এরকম থাকে, তো এরকম থাকে, একটা রশ্মি এইভাবে যায়, একটা রশ্মি এইভাবে গেলে এইদিকে চলে যায়, দিয়ে আবার বাড়িয়ে মেলাতে হয়, তাই তো? তাহলে এখানেও এইরকম ধরনের ছিল, মানে অপসারী ক্রিয়া দেখায়। দুটোই কি দেখায়? এই দুটোই কি দেখায়? অপসারী ক্রিয়া দেখায়, অপসারী, অপসারী। ঠিক আছে, দুটোই অপসারী ক্রিয়া দেখায়। আর উত্তল লেন্স, উত্তল লেন্স, উত্তল লেন্স ইজ ইকুয়াল টু কি? অবতল দর্পণ। দুটোই অভিসারী ক্রিয়া দেখায়। কি দেখায়? অভিসারী, অভিসারী। দেখি ভাই, এটা অভিসারী ক্রিয়া দেখায়।
এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। তাহলে আমরা অবতল লেন্স পড়বো এবার, তাহলে উত্তল দর্পণের মতো। তাহলে এক ধরনের প্রতিবিম্ব গঠন করবে, যে কোনো জায়গাতেই রাখো না, যে কোনো জায়গাতেই রাখো কেন। তাহলে আমরা সেটাকে দেখতে চলেছি। দেখো, এটা হচ্ছে আমাদের অবতল লেন্স। এখানে উন্মেষটা আঁকছি না, এটা তোমার প্রধান অক্ষটা টেনে দিলাম, এটা তোমার আলোক কেন্দ্র। তাহলে একটা রশ্মি যদি এইভাবে আসে, প্রধান অক্ষের সমান্তরালে আসে, এটা যদি উন্মেষটা হয় ধরে নাও, এটা এর সোজাতেই হবে আর কি, এটা আলোক কেন্দ্রটা যদি হয় ধরে নাও, তাহলে উন্মেষটা যদি এইভাবে হয়, তাহলে কিরকম করে চলে যায়, এইভাবে যায় রশ্মিটা। আর একটা রশ্মি ধরে নাও, এখানে ধরে নাও বস্তুটা আছে পিকিউ, এখানে ধরে নাও বস্তুটা আছে পিকিউ, রশ্মিটা পিকিউ বস্তুটা আর একটা আলোক কেন্দ্র দিয়ে যায়, আলোক কেন্দ্র দিয়ে। তাহলে এই রশ্মিটাকে বাড়িয়ে মেলাও, এই রশ্মিটাকে বাড়িয়ে মেলালে এরকম জায়গাতে ছেদ করছে, তাহলে এখানে তৈরি হলো। এখানে কি নিচের দিকে হবে কিউটা, নিচের দিকে যেখানে মিলিত হলো, এখানে মিলিত হয়েছে, এখানে পি হবে, আর নিচে হবে কিউ। ঠিক আছে, এটা আরেকবার দেখায়, এটা ছোট হয়ে গেল অনেকটা, বুঝতে পারতো যদিও। ধরে নাও এইটা হচ্ছে তোমার অবতল লেন্সটা, অবতল লেন্সটা, এটা হচ্ছে প্রধান অক্ষটা, এটা হচ্ছে তোমার উন্মেষটা, আর এটা হচ্ছে অবতল আলোক কেন্দ্রটা। এইখানে ধরে নাও বস্তুটা আছে, দিয়ে পি কিউ বস্তু, এটা একটা প্রধান অক্ষের সমান্তরালে এলো, দিয়ে এইভাবে গেল, এইভাবে গেল। আমরা জানি এর ভূমিটা ওইদিকে হয়, আমি পড়িয়েছি এর আগের ভিডিওতে। তার আর আর একটা আলোক কেন্দ্র দিয়ে গেল, একটা আলোক কেন্দ্র দিয়ে গেল। তাহলে এইটাকে যদি আমরা বাড়াই, এইটাকে যেটা প্রধান অক্ষের দিকে গিয়েছে, সমান্তরালে গিয়েছে, তাহলে এই জায়গাতে মিলিত হচ্ছে, এই জায়গাতে মিলিত হচ্ছে দুটো রশ্মি। তাহলে দুটো রশ্মি যেখানে মিলিত হচ্ছে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে। কি প্রতিবিম্ব, বাড়িয়ে মেলাচ্ছি অসৎ। তাহলে এখানে কোনটা তৈরি হবে, পি এর প্রতিবিম্ব, আর এখানে নিচের দিকে হবে, তাহলে উপর দিকে মাথাটা হলো, এখানে কিউ হলো। তাহলে আমরা কি পি ড্যাশ আর কিউ ড্যাশ, তাহলে আমরা প্রতিবিম্ব পেয়ে গেলাম। ড্যাশটা সরি, এখানে হবে ড্যাশটা। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পি ড্যাশ আর কিউ ড্যাশ পেয়ে গেলাম, ছোট পেলাম, অসৎ পেলাম, যেটা আমাদের দরকার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, কোথায় তৈরি হলো, বস্তুর দিকেই তৈরি হয়েছে। এটা মুছে লাভ হলো না, এটা বস্তুর দিকেই, সরি বস্তুর দিকে। আর এইটা কি হবে, এটা হলো তোমার বড় হবে না, বড় হবে না, ছোট হয়েছে, ছোট, ছোট হলো, অসৎ হলো, ছোট হলো, অসৎ হলো, সমশীর্ষ হলো, যেটা আমরা চেয়েছিলাম। এখানে ছোট, আবার এখানে লিখছি ছোট হয়েছে, ছোট, অসৎ, আর কি সমশীর্ষ, পেয়ে গেলাম, যেটা দরকার ছিল আমাদের। ঠিক আছে, এবার আমরা এখানে লেন্সের ব্যবহার সেরকম তোমাদের নেই, লেন্সের ব্যবহার একটাই আছে, যেটা হচ্ছে তোমার উত্তল লেন্সের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় উত্তল লেন্সটাকে। উত্তল লেন্সের ব্যবহারটা করার জন্য আমাদেরকে আমরা কোন পজিশনে ওটাকে রাখি, আমরা বিবর্ধক কাঁচ তৈরি করি, আমরা যেরকম অবতল দর্পণ উত্তল দর্পণ করেছিলাম সেই ধরনেরই। যে বিবর্ধক কাঁচ যখন আমরা থাকি, এরকম ধরনের থাকে না বিবর্ধক কাঁচটা, এরকম ধরনের বিবর্ধক কাঁচটা থাকে, গোল দিয়ে এদিকে একটা লাগানো থাকে, এরকম এইভাবে আমাদেরকে দেখতে হয়। ছবিটা খুব বাজে হয়েছে, বেশ। তাহলে তোমরা কি করো, বিবর্ধক কাঁচটাকে এইভাবে ধরলে, এইভাবে যদি ধরি কাগজের সামনে, তাহলে লেখাটা বড় করে দেখায়, তাই তো, বড় করে দেখায় লেখাটা। দর্পণে তো আর দেখা যাবে না, দর্পণে কি করে দেখবো, দর্পণ তো তোমার একটাই তল থাকে, সামনের তলটা তো বন্ধ থাকে, একটাই তল থাকে, ওখানে মুখটা দেখা যাবে কিন্তু লেখাগুলো তো দেখা যাবে না। তাহলে এবার ধরো একটা বইয়ের লেখা পড়বো, তাহলে বড় করে দেখবো, তাহলে ওখানে আমরা ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচ নিলাম। তাহলে বিবর্ধক কাঁচ যদি নিই আমরা, ওখানেও দর্পণও হবে, কিন্তু তোমার ওখানে আলাদা মানে বিবর্ধক কাঁচ যাবে, মানে সামনের দিকের এই জিনিসটা দেখা যাবে না, বুঝতে পারলে, কারণ ওখানে একটাই তল থাকে, সেটা বাদ দাও। তাহলে আমরা যদি দর্পণ নিই, তাহলে দুদিকেই তল থাকবে, দুদিকেই তল থাকবে। উত্তর লেন্স যদি বসানো থাকে, ওখানে উত্তর লেন্স যদি বসানো থাকে, তাহলে আমরা যদি বস্তুটা মানে বইটাকে ধরে নাও এভাবে নিয়েছি, একটা বইকে নিয়েছি, আর এখানে ধরে নাও আমি বিবর্ধক কাঁচটাকে নিয়েছি, তাহলে এটা ফোকাসের আগে আছে, ধরে নাও ফোকাসের আগে রাখলাম এটাকে। বিবর্ধক কাঁচের ফোকাসটা কি করা হয়, কম করা হয়, কম ফোকাস যুক্ত করা হয়। তাহলে কম ফোকাস যুক্ত করলে এখানে ধরনের বিবর্ধক কাঁচটা আছে, হাতটা ধরনের বিবর্ধক কাঁচ ফোকাসের আগে রেখেছি। ফোকাসের আগে রাখলে কি হয়, ফোকাসের আগে রাখলে তার বস্তু যেদিকে আছে সেদিকেই কি তৈরি হয়, বস্তু যেদিকে আছে সেদিকেই কি তৈরি হয়, প্রতিবিম্বটা বড় করে তৈরি হয়। এটা যেটা আমরা পড়লাম এরকম ছিল, ফোকাসে যখন বস্তুটা থাকছিল, তখন এইদিকে গিয়ে এদিকে যাচ্ছিল, একটা রাফলি আঁকছি, আর এটা এই দুটো যখন মেলাচ্ছিলাম, এখানে বড় করে তৈরি হচ্ছিল, সরি একটু বাজে হয়ে গেল বেশি, বেশ। যদি এই দুটো এইভাবে মেলাচ্ছিলাম, আরো বড় করে আঁকছি, তাহলে এরকম তৈরি হচ্ছিল, তাই তো। তাহলে এটা ছিল, তাহলে ফোকাসে ধরনের আছে বস্তুটা, এই পয়েন্টে ধরনের বইটা আছে, আর আমি এইভাবে ধরে আছি, তাহলে কি হবে, আরো আরো মানে যেদিকে বস্তুটা আছে সেদিকে কি হবে, মানে আঁকা ছোট ছোট বড় হবে, আর কি হবে, অসৎ হবে, লেখাগুলো বড় বড় ভাবে দেখাবে, সোজা দেখাবে। তাহলে এইভাবে ম্যাগনিফাইং গ্লাসের ব্যবহারটা উত্তল লেন্সের সাহায্যে করা হয়। ঠিক আছে, তাহলে এখানে ব্যবহারটা গেল, আর এখানে সেরকম কিছু নেই। এবার আমরা একটা জিনিস পড়বো, যেটা হচ্ছে তোমার রৈখিক বিবর্ধন। আমরা রৈখিক বিবর্ধন বলে একটা জিনিস পড়বো, আর এখানে দুটো অঙ্ক আছে রৈখিক বিবর্ধনে, সেই দুটো আমরা করে নেবো, তাহলে আমাদের এই লেন্সের পোর্শনটা কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি আছে, আমরা এবার যে একটা জিনিস পড়ে নিই, রৈখিক বিবর্ধন।
রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, এটাকে এম দিয়ে ডিনোট করা হয় ম্যাগনিফিকেশন। দেখো একটা পজিশনে আমরা যখন বিভিন্ন পজিশনে লেন্সে হোক বা দর্পণে হোক যখন আমরা বস্তু রাখলাম তখন তার প্রতিবিম্ব কোনো সময় দূরে হচ্ছে, কোনো সময় বস্তু কাছে হচ্ছে, কোনো সময় বড় হচ্ছে, কোনো সময় ছোট হচ্ছে। তাহলে প্রতিবিম্ব সাপেক্ষে বস্তুর মানে প্রতিবিম্বটা বস্তুর সঙ্গে সবসময় মিল খাচ্ছে না, সবসময় পার্থক্য থাকছে, মানে হয় বড় ছোট কিংবা দূরে আছে বা কাছে আছে। তাহলে আমরা রৈখিক বিবর্ধন থেকে কি বোঝাই আমরা, এম সমান রৈখিক বিবর্ধন এম সমান বস্তুর দূরত্ব, সরি প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব বা দৈর্ঘ্য বাই বস্তুর দূরত্ব বা দৈর্ঘ্য। এটা মানে কি বুঝলাম, এম মানে রৈখিক বিবর্ধন সমান হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব বা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য হতে পারে, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব হতে পারে। লেন্স থেকে বস্তুর দূরত্ব মানে লেন্স থেকে দূরত্বটা মাপবো, ঠিক আছে। তাহলে আমরা এইটা সমান জানলাম এম। আর এই উপরের দুটোকে কি দিয়ে ডিনোট করা হয়, এটা প্রতিবিম্বের দূরত্বটাকে ভি দিয়ে আর এটাকে ইউ দিয়ে। তাহলে আমরা সূত্রটা পেলাম এম সমান ভি বাই ইউ। তাহলে আমরা পেলাম এম সমান ভি বাই ইউ। তাহলে এম বলা থাকলে ভি বের করতে পারি, এম আর ইউ বলা থাকলে ভি বার করতে পারি, ইউ বলা থাকলে ইউ আর এম বলা থাকলে ভি বার করতে পারি, এইভাবে আমরা বের করে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে দুটো অঙ্ক দেখবো, তাহলে আমাদের এখানটা এই পার্ট 7 আমাদের শেষ হবে, তাহলে লেন্সের পোর্শনটা শেষ। তাহলে আমরা এখান থেকে দুটো অঙ্ক ছিল, সেই অঙ্ক দুটো আমরা করে নিই। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, স্ক্রিনের উপর দেখবে তোমরা, যে একটা বস্তু, আর একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে উত্তল লেন্স আর অবতল লেন্সকে কিভাবে চিনবো আমরা, তাই তো। এটা আমরা আগে পড়েছি, অবতল দর্পণ, উত্তল দর্পণ আর সমতল দর্পণকে কিভাবে চিনবো তোমরা আগে দেখেছো নিশ্চয়ই ভিডিওতে, যে সমতল দর্পণের সামনে দাঁড়ালে সমান দেখায়, মানে বস্তুর আকারে সমান দেখায়, অবতল দর্পণের সামনে দাঁড়ালে কি দেখায়, বড় দেখাবে, অসদার বড় দেখাবে উত্তল লেন্সের মতোই। আর ওতে কি অবতল লেন্সে কি দাঁড়াবে, উত্তল দর্পণে কি দেখাবে, ছোট দেখাবে আর অসৎ দেখাবে, এটা আগে দেখেছো তোমরা। আর উত্তল লেন্সে কি হবে, উত্তল লেন্সের ক্ষেত্রে যদি একটা লেন্স নিই, উত্তল লেন্স নিই, আবার আঙুলটাকে উল্টো দিকে রাখি, উল্টো দিকে রাখতে হবে কারণ দুটো তল আছে, তাহলে সামনের দিকে ওই বইটার মতনই ধরে নাও এইভাবে রেখেছি, ঠিক আছে, এইভাবে রেখেছি, এইটা ধরে নাও এই আগের মতোই, এটা ফোকাস আছে বইটা, আর এটা আমার কোথায় আছে, এটা আমার লেন্সটা। তাহলে আমি যদি এই দিক থেকে দেখি তাহলে আমার আঙুলটাকে কিভাবে দেখতে পাবো, বড় দেখতে পাবো। আঙুলটা যদি রাখি বা বইটা যদি রাখি তাহলে কি দেখতে পাবো, বড় দেখতে পাবো। তাহলে এটা অবতল দর্পণ চেনার উত্তল লেন্স চেনার নিয়ম। আর অবতল দর্পণে কি হবে, অবতল লেন্সে তার উল্টো হবে, ছোট দেখাবে আর অসৎ দেখাবে, সোজা আর ছোট দেখাবে। কারণ আমরা জানি যে অবতল লেন্সে শুধুমাত্র এক ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, যেটা হচ্ছে তোমার বস্তুর থেকে ছোট এবং কি অসৎ, বস্তু থেকে ছোট এবং অসৎ বা সোজা, ঠিক আছে। বেশ, তাহলে আমরা এখানে ফিরে আসি। তাহলে এম সমান ভি বাই ইউ ছিল। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কটা আমরা দুটো অঙ্ক করে নিই এখান থেকে, অঙ্ক এখান থেকে বেশি দেয় না, যদিও দিয়ে দিতে পারে, তাহলে সেই জন্য আমরা অঙ্কটা করে নিই, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি, এটা আমাদের 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কতে বলেছে যে একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আছে, একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আছে, এর প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেমি দূরে গঠিত হয়, তাহলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত। তাহলে বস্তুর দূরত্ব বলেছে, বস্তুর দূরত্ব বলছে 15 সেমি, বস্তুর দূরত্ব সমান হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ইউ। আর প্রতিবিম্বের দূরত্ব সমান হচ্ছে কত, প্রতিবিম্বের দূরত্ব সমান হচ্ছে 10 সেমি, 10 সেমি। এটা হচ্ছে কি তোমার ডট হবে না এখানে, এটা হচ্ছে তোমার ভি, এটা হচ্ছে তোমার কি ভি, ঠিক আছে। তাহলে আমরা রৈখিক বিবর্ধন বের করতে বলেছে, তাহলে আমরা জানি এম সমান হচ্ছে ভি বাই ইউ। তাহলে আমরা লিখবো 10 বাই 15, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে দাঁড়াচ্ছে আমাদের কত, 2 বাই 3। তাহলে আমাদের প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হচ্ছে 2 বাই 3, ঠিক আছে, 2 বাই 3। এটা আমাদের আসন্ন মান বা এতে করলে 0.67 প্রায়, 0.67 প্রায় হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ড অঙ্ক কি বলছে দেখো, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে এম সমান কি ছিল আমাদের, এম সমান আমরা কি জানলাম, এম সমান ভি বাই ইউ। তো এবার যখন এমটা যখন গ্রেটার দেন 1 না, এমটা গ্রেটার দেন 1 মানে কি বোঝাচ্ছে, মানে ভিটা গ্রেটার দেন ইউ, মানে ভি গ্রেটার দেন ইউ। আর এমটা যখন লেস দেন 1 তখন বোঝাচ্ছে ইউ গ্রেটার দেন ভি। এটা উপরে লিখি একটু তাহলে বুঝতে। বেশ, এখানে দেখো যে এমটা যখন গ্রেটার দেন 1 তখন ভিটা বড়,
এই এমটা গ্রেটার দেন ওয়ান মানে কি এই ভগ্নাংশের একের থেকে বড়, মানে ভিটা বড়, মানে বস্তুটা কি প্রতিবিম্বটা কি বস্তুর থেকে তোমার বড়, ঠিক আছে, বা দূরে আছে। যদি দূরত্ব বলি তাহলে দূরে আছে, আর যদি কি বলি, আর যদি বলি যে দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্য যদি বসাই তাহলে প্রতিবিম্বটা বড়। আর যদি এটা লেস দেন ওয়ান হয়, এখানে যেরকম হয়েছে লেস দেন ওয়ান, আর এখানে দেখো 10 আছে উপরে, মানে প্রতিবিম্বের দূরত্বটা 10 আছে, ওই জন্য এটা লেস দেন ওয়ান এসেছে, মানে প্রতিবিম্বটা একটু কাছে আছে বস্তু থেকে বেশি দূরে নেই, ঠিক আছে। বেশ, নেক্সট অঙ্ক আমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলেছে দেখি আমরা। এখানে আমি আর ভাষা দিয়ে অতটা লিখবো না, করে ফেলবো ডাইরেক্ট। তাহলে এখানে কি ছিল 2 নম্বর অঙ্কতে কি বলেছে দেখি। 2 নম্বর অঙ্কতে বলেছে যে একটি বস্তুর দৈর্ঘ্য 3 সেমি, এটিকে উত্তর লেন্সের সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বের বিবর্ধন 2 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? বস্তুর দৈর্ঘ্য 3 সেমি, তাহলে আমাদের ইউ সমান হচ্ছে 3 সেমি বস্তুর দৈর্ঘ্য। ভি সমান বের করতে বলেছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে, আর বলেছে রৈখিক বিবর্ধন 2, মানে এম সমান বলে দিয়েছে 2। এখানে 2টা কোনো একক হবে না, কারণ এম সমান হচ্ছে তোমার কি ভি বাই ইউ, এম সমান ভি বাই ইউ, তাই তো, এম সমান ভি বাই ইউ এটা বলে দিয়েছে। এম সমান ভি বাই ইউ, এম মানে কি রৈখিক বিবর্ধন, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য কেটে যাবে, দূরত্ব বাই দূরত্ব কেটে যাবে, দুটো একই রাশি আছে, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য বা প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, দুটো একই রাশি, ওই জন্য এককবিহীন রাশি, ক্লাস 9-এ পড়েছো তোমরা ফার্স্ট চ্যাপ্টার। তাহলে এম সমান হচ্ছে কত, তাহলে এম এর জায়গাতে মান বসিয়ে দেবো 2, তাহলে 2 বসিয়ে দিলাম, সমান ভি এর মানটা বলে দিয়েছে আমাদের, ভি এর মানটা বের করতে হবে, ইউ এর মানটা হচ্ছে তোমার কত 3। তাহলে এখানে আমরা কত পেলাম, তাহলে বা ভি সমান আমরা পেলাম 6, তাহলে ভি সমান আমরা কত পেলাম 6। তাহলে অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য দেখো, এটা দেখো এমটা গ্রেটার দেন কত আছে 2 আছে, গ্রেটার দেন 1 আছে, এমটা গ্রেটার দেন 1 হয়েছে, তার মানে কি বস্তুটা নিশ্চয়ই প্রতিবিম্বটা নিশ্চয়ই বড় বটে, ঠিক আছে। মানে এম সমান কি ভি বাই ইউ, তো এখানে দেখো এম গ্রেটার দেন 1 আছে, 1 এম গ্রেটার দেন 1 মানে কি, এম গ্রেটার দেন 1 মানে ওপরের ভিটা বড়, দেখো ভিটা বড় আছে, এই সরি ভিটা বড় আছে, দেখো 6 এসেছে, আর এটা 3 আছে, তার মানে কি বস্তুটা প্রতিবিম্বটা বড়, প্রতিবিম্বটা দেখো দৈর্ঘ্য বড়ই বেরিয়েছে, যেহেতু গ্রেটার দেন 1 আছে ওই জন্য এম ইউটা ভিটা বড়, ওই জন্য প্রতিবিম্বটা বড় হয়েছে, ঠিক আছে। এম থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি, ওই জন্য এম গ্রেটার দেন 1 না লেস দেন 1 থেকে আমরা প্রতিবিম্ব বড় না ছোট হবে, বা প্রতিবিম্ব মানে বস্তু বড়, মানে বস্তুতে প্রতিবিম্ব বড় না ছোট, বা দূরে আছে না কাছে আছে, সেটা আমরা এম থেকে বুঝতে পারি, ওই জন্য আমরা রৈখিক বিবর্ধনটা বের করি, ঠিক আছে। তাহলে আমাদের অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত 6 সেমি, ঠিক আছে, 6 সেমি, ঠিক আছে। আমাদের এখানে অঙ্ক দুটো কমপ্লিট হলো, আর রৈখিক বিবর্ধন শেষ, আমাদের লেন্সের পোর্শন কমপ্লিট হয়ে গেল। আমাদের এরপর আমরা আলোর বিচ্ছুরণ পার্ট, এটা পার্ট 7 ছিল, পার্ট 8-এ আলোর বিচ্ছুরণ পড়বো, তারপর আমরা পার্ট 8-এ ওই পার্টে হয়ে গেলে করবো, নাহলে পার্ট 9 করবো আমরা, যেখানে আলোক তরঙ্গ পড়বো, তারপর আলোর তীব্রতা বলে একটা আছে, তাহলেই শেষ। আলোর বিচ্ছুরণ, আলোর বিক্ষেপণ, এই 3টে জিনিস হয়ে গেলে আমাদের পুরোপুরি আলোক তরঙ্গ, আলোর বিচ্ছুরণ, আলোর বিক্ষেপণ, এই 3টে হয়ে গেলে আমাদের আলো চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট। আলো একটা খুবই বড় চ্যাপ্টার, এখান থেকে অনেক প্রশ্ন পাবে তোমরা, ওই জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা করবে। এর আগে যদি তোমরা পার্ট 1 থেকে পার্ট 7 না দেখে থাকো, তাহলে অবশ্যই সেগুলো দেখে নেবে, তবেই এই ভিডিওটা পুরোপুরি কাজে লাগবে তোমাদের, কারণ আগে ইন্ট্রোডাকশন গুলো না জানলে এটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে। তাহলে ওই লিঙ্ক গুলো আমি ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর ভৌত বিজ্ঞানের আরো অনেক চ্যাপ্টার এখানে করানো হয়েছে, যেগুলো আমরা সিকোয়েন্সে চলছি, পরপর চলছে আমাদের, তো এটা 5ম অধ্যায় চলছে আলো, তার আগের যে অধ্যায়গুলো আছে সেগুলো কমপ্লিট করানো হয়েছে, তার লিঙ্ক গুলো ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে পেয়ে যাবে। আর আমাদের অঙ্কেরও আমাদের এখানে চলছে, অঙ্কের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলছে, যেখানে আমাদের অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। 1.3 চলছে, সেখানে 1.1 1.2 হয়ে গিয়েছে, 1.3ও পরের ভিডিওতে শেষ হবে। তো অঙ্কের ভিডিওগুলোর মানে লিস্টগুলো, লিঙ্কগুলো, আর তোমার এখানে ভৌত বিজ্ঞানের যে লিঙ্কগুলো, আলোর আগের পার্টগুলো আর অন্যান্য চ্যাপ্টার লিঙ্কগুলো, সেগুলো তোমরা সব ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে পেয়ে যাবে। তোমরা ভিডিও দেখার পরে সঙ্গে সঙ্গে কমেন্ট আর ডিসক্রিপশন বক্সটা একবার চেক করবে। মাঝে মাঝে মানে ভুল হয়তো পড়াতে আমি তখন হয়তো মানে ফোর্সে বুঝতে পারি না, তো তোমরা সেটা কমেন্ট বক্সে আমি রেকটিফাই করে সেখানে লিখে দিই, ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমি সেখানে লিখে দিই। তাহলে ভিডিওটা দেখার পর তোমরা কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে, ঠিক আছে। তাহলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরের পার্ট 8-এ আমাদের আবার দেখা হচ্ছে, ঠিক আছে।